ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে তাঁবুর চতুর্দিকে একটু ঘোরাঘুরি করে দেখতেছেন যে তাঁবুর চতুর্দিকে কি অবস্থা, কি হয়েছে না হয়েছে এগুলো দেখা দেখি করতেছে। শুধু তাই নয়, তাঁবুর চতুর্দিকে আহলে বায়তের সদস্যরা একটা পরীক্ষা খনন করেছিলেন। পরীক্ষা অর্থাৎ গর্ত খনন করা হয়তো আগে যুদ্ধের ক্ষেত্রে যেন প্রতিপক্ষ হঠাৎ করে যেন তাদের উপর আক্রমণ না করতে পারে, অন্তত সেখানে এসে যেন থেমে যায়। কারণ যদি পরীক্ষা খনন করা হয় তাহলে ওই পরীক্ষা ওভারটেক করে ঘোড়া পার হয়ে আসতে পারে না। আল্লাহু আকবার। চতুর্দিকে এটা খালের মতো কাটতো, কারণ যুদ্ধ তো হবে ঘোড়ার পিঠে, আর ঘোড়া ওই গর্তের মধ্যে উঠে আবার ওটা ওঠানামা করতে অসুবিধা হবে বিধায় তাঁবুর চতুর্দিকে এমন সুন্দর করে সবাই পরীক্ষা খনন করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন এবং সকল সদস্যদেরকে বলতেছে, তোমরা লাঠি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। কাঠ নিয়ে আসা হলো। ওই কাঠগুলো নিয়ে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, এই কাঠগুলো এই পরীক্ষার মধ্যে দিয়ে দাও। অর্থাৎ যে পরীক্ষা খনন করা হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। ওই কাঠগুলো দেওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। সকলকে বললেন, ও আমার সাথীরা রে, এই কাঠের মধ্যে এই জন্য আমরা আগুন জ্বালিয়ে দিলাম, জোর করে হিংস্র প্রাণী যদি আমাদের পাশে না আসতে পারে এবং হঠাৎ করে যদি এজিদি কোনো বাহিনী এই আগুন অতিক্রম করে আমাদেরকে ক্ষতি না করতে পারে, এই জন্য ওই কাঠের মধ্যে আগুন জ্বালাইয়া দিল। কাঠ জ্বলতেছে। মজার ব্যাপার হলো, হঠাৎ করে একজন এজিদি বাহিনী ঘোড়ার পিঠ হতে দ্রুত চলে আসলেন। দ্রুত এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুসাইন, একটু পরেই তো তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কি বড় একটা কথা বললেন, হুসাইন, একটু পরেই তো তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। ও হুসাইন, জাহান্নামের আগুনে জ্বলার আগে তুমি কি নিজে নিজেই আগুনে জ্বলবা বলে আগুন ধরাইছো নাকি? নাউজুবিল্লাহ বলেন। যে জাহান্নামের আগুনে যাওয়ার আগে নিজেই কি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছো? এই কথাটা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় কষ্ট পেয়ে গেলেন, বড় কষ্ট পাইলেন, মনে ব্যথা পাইলেন। বললেন, যে নবী সৃষ্টি না হলো সমস্ত কুল কায়নাত আল্লাহ পাক সাজাইতো না, যে ইমাম এবং হাসান এবং হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবে, আমার নানাজি বলে গিয়েছেন, আজকে সেই নবীর আওলাদের সাথে তুই বেয়াদবি করলি। সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উঁচু করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দুই হাত উঁচু করে দিয়ে দোয়া করা শুরু করলেন আর বলতেছেন, মাওলা রে, কাযিবতা ইয়া আদুওয়াল্লাহ। ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, কাযিবতা ইয়া আদুওয়াল্লাহ, ও আল্লাহর দুশমন, এই আগুন আমাদের জন্য জ্বালাই নাই, এই আগুন হলো তোদের জন্য জ্বালানো হয়েছে। সুবহানাল্লাহ। বলতেছে, এই আগুন আমাদের জন্য জ্বলে নাই, এই এজিদে বাহিনী তোমাদের জন্য আগুনটাকে আমি জ্বালাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পরে মজার ব্যাপার হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে আহলে বাইতের সদস্যদের জাহান্নামী বলল, এর মতো বিয়াদব আর পৃথিবীতে হইতে পারে না, ঠিক কিনা? বহুত্বের
আল্লাহর গজব চলে আসলো। সাথে সাথে ওই ইয়েজিদি বাহিনীর ঘোড়াটা এত জোরে একটা লাফ দিয়ে উঠল। লাফ দেওয়ার সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে সেই বেয়াদবটা পড়ে গেল। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার সাথে সাথে ওই ঘোড়াটি ধরার জন্য দৌড়ে চলে যাচ্ছে। দৌড় মেরে জীব ঘোড়ার লেকম ধরার জন্য চেষ্টা করলো। আর যেই ঘোড়ার লেকমটা ধরার জন্য কাছাকাছি চলে গেল, ওই ঘোড়ার পায়ের সাথে এত জোরে একটা আঘাত খাইলো। সাথে সাথে ওই বেয়াদব মুহূর্তের মধ্যে সেই আগুনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন